কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই, এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি গ্রহণ করি নাই। মানুষ তো দূরের কথা, মানুষ তো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, কথা কোন ঠিক না বেঠিক? জঙ্গলের যে বাঘগুলো প্রতিদিন তাজা তাজা হরিণের মাংস খায়, কথা কোন ঠিক না বেঠিক? সমুদ্রের মাছগুলো এত ভালোভাবে রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু মানুষ নয়, শুধু জিন নয়, গরু ছাগল নয়, বিশ্ব বিখ্যাত গ্রন্থ আল্লামা দামিনী রহমাতুল্লাহি আলাইহির লিপিবদ্ধ যে গ্রন্থ হায়াতুল হাইওয়ান, প্রাণী জীবন, অর্থাৎ প্রাণী জীবন নামে তিনি একটি বই লিপিবদ্ধ করেছেন। ওই হায়াতুল হাইওয়ানে লিখে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের মধ্যে তিনি ৮০,০০০-এর উপরের প্রণালীর তিনি সৃষ্টি করেছেন। মানুষ হচ্ছে এক প্রণালী, জিন হচ্ছে এক প্রকার, গরু এক প্রকার, ছাগল এক প্রকার, ইঁদুর এক প্রকার, বিড়াল এক প্রকার, শূকর এক প্রকার, কুকুর এক প্রকার। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ৮০,০০০-এর উপরের প্রকারে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক সৃষ্টি করেছেন। আর সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন। এমনটি নয় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুন্দরভাবে সমান রিজিক দিয়ে থাকেন, এমনটি কখনো হয় না। এ আল্লাহকে গালি দিয়েছে এই জন্য খাবার বন্ধ, তখন আল্লাহকে মানে না এই জন্য খাবার বন্ধ, আছে নাকি এরকম? না, আল্লাহ পাক সবার জন্য খাবার উন্মুক্ত করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান, আখিরাতে রহিম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ, সে মুসলমান হোক, কাফের হোক, বেঈমান হোক, নাস্তিক হোক, আল্লাহকে গালি দেখ, দিন না মানুক, সে যত বড় অপরাধী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের ব্যবস্থা করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ৩১তম সূরা সূরাতুল লুকমান এর ১২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ১৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে বিষয়টা আমাদের সমাজে আলোচনা খুব কম হয়। মাহফিলে এই সমস্ত বিষয়, জুমাতেও এই সমস্ত বিষয় আলোচনা খুব কম হয়। এজন্য আমি চাচ্ছি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে, যে বিষয়টা জানা সবার জন্য অপরিহার্য। আপনারা কি বলেন, করব? আল্লাহ পাক যেন আমার বলার তৌফিক দেন, আমার জবান থেকে উপকারী কথাগুলো বলার তৌফিক দেন, আমি নিজে এবং আমরা সবাই যেন আমল করতে পারি। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, মা বোনরাও শুনছেন, আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা মা বাবার ওয়াজ তো বহুত শুনি, কি বলেন? মা বাবার ওয়াজ, হ্যাঁ, মা বাবার সাথে বেয়াদবি করলে কি হয়, মা বাবার খেদমত করলে কেমন পুরস্কার পাওয়া যায়, এটা তো আমরা সবাই জানি। সন্তানের উপর মা বাবার হক আছে, কিন্তু পিতামাতার উপর যে সন্তানের হক আছে এই বিষয়ে আলোচনা খুব কম। এই বিষয়ে আলোচনা খুব কম। প্রথমত আসেন, সন্তান আল্লাহ তাআলার নিয়ামত সমূহের মধ্যে একটি শ্রেষ্ঠ নিয়ামত। কথা কোন ঠিক না বেঠিক? যার সন্তান নাই সে বুঝে সন্তানের অভাব কি জিনিস। কথা কোন ঠিক না বেঠিক? আর সন্তান হচ্ছে মা বাবার যৌথ ফসল। মা বাবার কি যৌথ ফসল, একক কৃতিত্ব না। যৌথ ফসল হচ্ছে সন্তান।
আমাদের সমাজে বহু মানুষ এমন আছে, সম্পদের শেষ নাই কিন্তু খাওয়ার লোক নাই। আছে না নাই? কি বলেন, আছে না নাই? অনেক মানুষ আছে সন্তানের অভাব নাই কিন্তু সম্পদ নাই। আছে না নাই? আছে না এরকম? তো সন্তান যিনি দেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সপ্তম আসমান জমিন এবং এর ভিতরে যা আছে সব কিছুর একক মালিকানা যার হাতে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের একক মালিকানা হচ্ছে আল্লাহর। তিনি যা মন চায় তাই তিনি সৃষ্টি করেন। এমনটি নয় তিনি কেন এটা সৃষ্টি করেন তার কাছে কেউ জবাব চাবে, জবাবদিহিতা আছে নাকি? কোনো জবাবদিহিতা নাই, কারো কাছে পরামর্শেরও প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। আল্লাহ পাক যা মন চায় তাই তিনি বানান, তাই তিনি সৃষ্টি করেন। আল্লাহ পাক কাউকে কাউকে শুধু কন্যা সন্তান দান করেন, আবার কাউকে শুধু শুধু ছেলে সন্তান দান করেন। আমাদের সমাজে বহু মানুষ এমন আসেনি শুধু ছেলে আর ছেলে, মেয়ে নাই। কথা বলেন, আমরা 5 ভাই, আমাদের কোনো বোন নাই, শুধু ছেলে আর ছেলে। আমার 3 মেয়ে, আমার কোনো ছেলে নাই, শুধু মেয়ে আর মেয়ে। আল্লাহ তাআলা বলেন, আও ইউযাউবিজুহুম যুকরানান ওয়া ইনাসা। আবার যাকে মন চায় আল্লাহ ছেলেও দান করেন, মেয়েও দান করেন। বলেন সুবহানাল্লাহ। কন্যা সন্তান, ছেলে সন্তান, সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আর এই সন্তান হচ্ছে মা বাবার কাছে একমাত্র আমানত। বলেন সুবহানাল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। এক বাবা খলিফার দরবারে এসে বিচার দিচ্ছে, ও খলিফাতুল মুসলিমিন, ছোট্ট সন্তানটাকে ধীরে ধীরে বড় করেছি, আজকে এই সন্তান আমার কোনো কথা শুনে না। ডানে বলে বামে যায়, সামনে বললে পিছনে যায়, যা বলি তার বিপরীত করে। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে ডাকলেন। ডাকার পরে যখন তাকে দরবারে হাজির করলেন, হাজির করার পরে জিজ্ঞাসা করেন, হে অমুক, তোমার বাবা তোমার নামে এই নালিশ করেছে, নালিশ সত্য কিনা, অভিযোগ সত্য কিনা? ওই সন্তান বলল, হ্যাঁ, অভিযোগ সত্য। তবে খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। সেই প্রশ্নটা কি? কয় প্রশ্নটা হচ্ছে, সন্তানের উপর মা বাবার যেমন অধিকার হক আছে, মা বাবার উপরও কি সন্তানের কোনো হক আছে কিনা? খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আছে।
ইসলামে সন্তানের উপর মা বাবার যেমন হক রয়েছে, তেমনি ভাবে পিতা মাতার উপরও সন্তানের জন্য অনেকগুলো হক রয়েছে। এবার খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা বাবার উপর সন্তানের যে প্রথম হক, সর্বপ্রথম হক হচ্ছে বাবার উপর। বাবার হক হচ্ছে সন্তানের জন্য একজন নেককার মায়ের ব্যবস্থা করা। বলেন সুবহানাল্লাহ। বাবার হক কি? সন্তানের জন্য একজন নেককার মায়ের ব্যবস্থা করা। নেককার মা কোন কোম্পানিতে তৈরি হয়? ডেনিশে? কথা কয় না। স্কয়ারে? এসকিউতে? আপনার এই যে ইবনে সিনাতে? আপনাদের যে ওই যে এদিকে আছে কি জানি বিশাল বড় কোম্পানি, ওইগুলোতে তৈরি হয়? কোন ফ্যাক্টরিতে নেককার মা তৈরি হয়? নেককার মা তৈরি হয় নেককার পরিবারে। কথা কোন ঠিক না বেঠিক? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তো অসম্ভব ব্যাপার স্যাপার। এই এদেরকে বের করে, এই মাঠ থেকে বের করে, এদেরকে মাঠ থেকে বের করে। ওই ব্রিজের ওই পারে, এদেরকে ব্রিজের এই পারে আসতে পারবে না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বাবার জন্য সন্তানের পিতামাতার উপর সর্বপ্রথম হক হচ্ছে সন্তানের জন্য নেককার মায়ের ব্যবস্থা করা। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিয়ের আগে থেকেই সন্তানের হক শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইসলাম বিয়ের আগে থেকেই পিতা মাতার উপর সন্তানের হক শুরু করে দিয়েছে, সন্তানের হকের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, তুনকাহুল মারআতু লিআরবাইন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের যুবকেরা, তোমাদের যখন বিয়ের সময় হবে, যখন বিয়ে করবা, তখন তো একজন নারীকে বিয়ে করবা। এই নারীর মধ্যে 4টি গুণ দেখবা। কয়টা গুণ? 4টা গুণ দেখবা। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাগফার বিযাতিদ দীন। আল্লাহর নবী বলেন, বিয়ের পূর্বে তোমরা অবশ্যই একটি মেয়ের ব্যাপারে, একটি মেয়ের জন্য তোমরা 4টি গুণ দেখবে। কয়টা গুণ? 4 গুণ। 1 নম্বর গুণ হচ্ছে তার সম্পদ, 2 হচ্ছে তার বংশ, 3 হচ্ছে তার সৌন্দর্য, 4 হচ্ছে দিনদারি। এই যে দিনদারি যেটা আছে, এটা হচ্ছে মূল ভিত্তি। কোন একটা মেয়ের দিনদারি আছে কিন্তু মেয়েটা সুন্দর নয়, তার বংশ ভালো, সম্পদ আছে, তাহলে তো আলহামদুলিল্লাহ। কোন একটা মেয়ের দিনদারি আছে কিন্তু সম্পদও নাই, সুন্দরও না, কিন্তু তার বংশ ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, এই দিনদারিকে তোমরা মূল ভিত্তি বানাবা। দিনদারি পাওয়ার পর যদি বাকি 3টি পাও, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি দিনদারি পাওয়ার পরে 3টার একটাও না পাওয়া যায়, তারপরেও আলহামদুলিল্লাহ। কিন্তু দিনদারি ছাড়া যদি বাকি 3টা পাওয়া যায়, এই 3 গুণের মহিলাকে যদি বিয়ে করো, তাহলে তোমার জীবনটা তেনা তেনা হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? তুমি যাইবা অফিসে, আর এদিক দিয়ে যেহেতু মহিলার দিনদারি নাই, এই দিক দিয়ে সে ঘরের মধ্যে অন্য পুরুষের সাথে ইটিস পিটিস শুরু করে। ইটিস পিটিস কথা কোন আছে না নাই? সমাজে পরকীয়া আছে না নাই? প্রেম আছে না নাই? আল্লাহর নবী বলেন, বিয়ের যখন সময় হয়, তোমরা মহিলার ভিতরে 4টি গুণ দেখবা।
এই 4 গুণ বিশিষ্ট মহিলাকে যদি বিয়ে করো, তাহলে আল্লাহ পাক এই মহিলার পেটের মধ্যে আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সমাজের চিত্র পুরো উল্টা। মেয়ের যখন বিয়ের সময় হয়, তখন মেয়েও চায় চরিত্রবান পুরুষ। আবার ছেলের যখন বিয়ের সময় হয়, তখন ছেলেও চায় চরিত্রবান মহিলা। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এর আগে প্রেম করে 10টা, কয়টা লাইন মারে কয়েক জায়গায়, ডেটিং মারে কয়েক জায়গায়, জিএফ বিএফ দিয়ে ভরপুর থাকে, বেস্ট ফ্রেন্ড দিয়ে ভরপুর থাকে, ছেলেদের সাথে চলাফেরা করে, মেয়ে বান্ধবীর সাথে চলাফেরা করে, সারা জীবন ফাইজলামি বাংলামি সবকিছুই করে। কিন্তু বিয়ের সময় খুঁজে রাবিয়া বসরি। কথা কোন ঠিক না বেঠিক? আবার দেখা যাবে মহিলা সারা জীবন আইজলামি ফাইজলামি পাটপারি চিটারি অন্য পুরুষের সাথে প্রেম করে বয়ফ্রেন্ড থাকে, তার পর্যন্ত এই মহিলা এই মেয়েটাও বিয়ের সময় চায় একজন চরিত্রবান পুরুষ। সারা জীবন চরিত্র নষ্ট করে এখন বিয়ের সময় চরিত্রবান খুঁজে। এই মহিলাও চায় বিয়ের সময় হাসান বসরি। কথা কোন ঠিক না বেঠিক? তুমি যেমন চরিত্রহীন নারী ছিলাম, তুমি যেমন চরিত্রহীন পুরুষ, তুমিও তোমার এই রকম বিবি তোমার কপালে মিলবে এমনটি না। সারা জীবন তুমি আকাম কুকাম করে বেড়াইছো, এখন বিয়ের সময় তোমার জন্য রাবিয়া বসরি চলে আসবে। কথা কোন ঠিক না বেঠিক? কোরআন খুলে দেখুন সূরাতুন নূরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চরিত্রহীন নারীর জন্য চরিত্রহীন পুরুষ, আবার চরিত্রহীন পুরুষের জন্য আল্লাহ পাক চরিত্রহীনা নারী তৈরি করে রেখেছেন। তুমি যেমন পাবাও তেমন। কথা কোন ঠিক না বেঠিক? তুমি যদি 10 জনের সাথে প্রেম করে থাকো, তাহলে তুমিও প্রস্তুত থাকো যে তোমার পরে আসবে সে 12 জনের সাথে করে আসতেছে। কথা কোন ঠিক না বেঠিক? তুমি যদি 2 ঘাটের পানি খেয়ে থাকো, তাহলে তুমিও প্রস্তুত থাকো তোমার জন্য যে আসছে সে 3 থেকে 4 ঘাটের পানি খেয়ে আসতেছে। কথা কোন ঠিক না বেঠিক? ও যুবক ও যুবতী, সতর্ক হয়ে যাও। কোরআন খুলে দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেককার পুরুষের জন্য আল্লাহ পাক নেককার মহিলা তৈরি করে রেখেছেন, আবার নেককার মহিলার জন্য আল্লাহ তাআলা নেককার পুরুষ তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তবে এর বিপরীত মাঝে মধ্যে হয়। বিপরীত কি? মাঝে মধ্যে হয়। যদি হয় তার কপাল ও লাখ ভালো। কথা কোন ঠিক না বেঠিক? তো আল্লাহর নবী কি বললেন? তোমরা বিয়ের সময় 4 গুণ দেখো। আমরা বিয়ের সময় কোন দেখি? মেয়েটা সুন্দর কিনা। কথা কয় না? ওহ, মেয়েটা সুন্দরী আছে। সুন্দর কাকে বলে? আমাদের সমাজে সুন্দরী বলা হয় সাদা চামড়াকে। কি বলা হয়? সাদা চামড়াকে সাদা বলে, সুন্দর বলে না। সুন্দর হচ্ছে যার ফেস ভালো, দেখতে শুনতে ভালো, চরিত্র ভালো, নেককার মহিলা, তাকে বলা হয় সুন্দরী। কথা কোন ঠিক না বেঠিক? সাদা চামড়া যারা আছে, সাদা চামড়া থাকলেই সুন্দর হয়? কথা কয় না? সাদা চামড়া থাকলেই সুন্দর হয় না। তো আল্লাহ নবী বলেছেন, তোমরা 4 গুণ দেখে বিয়ে করো। এই 4 গুণের মধ্যে তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। কোনটাকে প্রাধান্য দাও? দিনদারিকে প্রাধান্য দাও। যদি দিনদারিকে প্রাধান্য দিতে পারো, সৌন্দর্য কয়দিন, বাচ্চা 2-3টা হয়ে গেলে মহিলাদের চেহারা বসকা। কথা কয়? কথা বলেন ঠিক না বেঠিক? তখন আকর্ষণ কোথায়? তখন হচ্ছে
অবশ্যই অবশ্যই দিনদারি তোমার কাজে লাগবে। তুমি মাসে কামাও 10,000, দিনদার বউ তোমাকে এটা বলবে না যে তোমাকে সুদ খেয়ে ঘুষ খেয়ে অন্যের জমি দখল করে হলেও অবশ্যই অবশ্যই সম্পদ জমা করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? দিনদার বিবি তার স্বামীকে সকালবেলা হাত ধরে বলবে, স্বামী গো, আল্লাহ তাআলার আমরা ফরজ হুকুম ফজরের নামাজ ছিল আদায় করেছি, আপনি কাজে যাচ্ছেন, আপনার কাছে অনুরোধ, আপনি সারাদিন যা কামাবেন হালাল কামাবেন, হালাল 2 পয়সা হোক 2 টাকা হোক, 3 বেলার মধ্যে 2 বেলা খাবো, তারপরেও হালাল খাবো, আপনি হারাম অবশ্যই অবশ্যই পরিহার করবেন। বিবি যদি এই কথা বলে, স্বামী কখনো কি হারামে যাবে? বিবি যদি স্বামীকে বলে হারামের দরকার নাই, হারামে আরাম আছে ভাই? কথা বলেন, হারামে কোনো আরাম নাই। হারামে কোনো আরাম নাই। তো এই জন্য আল্লাহ নবী বলেছেন তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। যদি দিনদার সন্তান, যদি দিনদার বিবি হয়, তাহলে সন্তান যা বের হবে দিনদারি হবে। 5টা সন্তানের 1-2টা, একটা খারাপ হতে পারে, 4টা ভালো হবে। কথা কোন ঠিক না বেঠিক? আর মহিলা যদি বদকার হয়, তাহলে 5টার মধ্যে 4টাই খারাপ হবে, একটা গোবরের মধ্যে পদ্ম ফুল ফুটতেও পারে। কথা কোন ঠিক না বেঠিক? তো দিনদার মহিলা, দিনদার যারা মহিলা হয়, তারা দিনদার সন্তান জন্ম দিতে সক্ষম। কথা কোন ঠিক না বেঠিক? আর যদি সে দিনদার না হয়, তাহলে দিনদার সন্তান সে জন্ম দিতে সক্ষম নয় ওই মহিলা। কারণ পেটে যখন সন্তান আসছে, তখন তো সারাক্ষণ হেডফোন কানের মধ্যে লাগায়া রুনা লাইলা, এন্ডো কিশোর, আয়ব বাচ্চু, জেমস, তারপরে আতিফ আসলাম, তাদের গান শুনছে। কথা কোন ঠিক না বেঠিক? বিভিন্ন শিল্পীদের গান শুনছে, সারাদিন সমস্ত সিরিয়াল দেখছে। এই যে যা সে শুনলো, যা দেখলো, এইগুলোর সব ফটোকপি ভিতরে গিয়ে ঢুকছে। কথা কথা কোথায় ঢুকছে? এখন যেটা বের হচ্ছে, এটা সব ফটোকপি নিয়ে বের হইতেছে, ফটোকপি নিয়ে বের হইতেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, সন্তান যখন পেটে চলে আসে, তখন মায়ের উপর আবশ্যক হচ্ছে মা সদা সর্বদা নেক কাজ করবে। যদি সন্তান পেটে আসার পরে মা নেক কাজ করে, জিকির আজকার করে, মা যদি সদা সর্বদা নেকের পথে থাকে, আল্লাহ তাআলা এই বাচ্চাকে নেককার বানিয়ে দুনিয়াতে পাঠান। বলেন সুবহানাল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মনে আসেনি? ওই যুবক বলছে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মা বাবার উপর, সন্তানের উপর যেমন মা বাবার অধিকার রয়েছে, মা বাবার উপরও কি সন্তানের অধিকার আছে কিনা? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অনেকগুলো অধিকার রয়েছে। এর মধ্যে একটা অধিকার হলো বাবা সন্তানের জন্য একজন নেককার মায়ের ব্যবস্থা করবে। এই নেককার মায়ের ব্যবস্থা করা বাবার উপর ফরজ। অর্থাৎ বাবা যখন বিয়ে করবে, তখন নেককার মেয়েকে বিয়ে করবে। আর নেককার মেয়ে পাওয়ার জন্য বাবাকেও নেককার হতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? 2 নাম্বার হক হচ্ছে মায়ের উপর। সন্তান যখন মায়ের গর্ভে চলে আসবে, মা তখন এই সন্তানের রক্ষণাবেক্ষণ সবকিছুই মা করবে। কারণ সন্তান যখন পেটে চলে আসে, তখন এইখানে বাবার আর কোনো কিছু করার থাকে না। তখন এই সন্তানের সমস্ত হৃষ্টপুষ্ট হওয়া, সন্তানের সব কিছু দেখবার অধিকাংশ মাকেই করতে হয়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সন্তান আমি তোমার পেটের মধ্যে দিলাম,
আমাদের সমাজে বহু মানুষ এমন আছে যারা বলে 2 সন্তানের বেশি নয়, একটি হইলেই ভালো হয়। কথা কয় না? আছে না নাই? 2 সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। আছে না নাই? কিছুদিন পর পরই জন্ম নিয়ন্ত্রণ করে, আছে না নাই? আবার সন্তান 2টা হয়ে যাওয়ার পরে জরায়ু কেটে ফেলে, তারপরে পুরুষও বেসিকটেমি করে, লাইগেশন করে একদম চিরতরে সন্তান আসার রাস্তা বন্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দারিদ্রতার ভয়ে, রিজিকের ভয়ে, অভাবের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। 2 সন্তান হয়েছে, এখন মা বাবা চিন্তা করে 3 নাম্বার সন্তান নিলে খাওয়াবো কি, পড়াবো কি, ইনকাম তো কম। এই জন্য করে কি সন্তান 1-2 মাস হওয়ার পরে সেই বাচ্চাটাকে পর্যন্ত নষ্ট করে ফেলে। কথা কোন ঠিক না বেটি? আবার অনেকেই তো সন্তান না নেওয়ার জন্য লাগাতার মাস কি মাস, বছর কি বছর জন্ম নিয়ন্ত্রণ করে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। ও আমার বান্দারা, অভাবের তাড়নার ভয়ে, অভাবের মধ্যে পড়ে যাবা, এই ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে নষ্ট করো না, হত্যা করো না। আমি তোমাদেরকে যেভাবে রিজিক দিচ্ছি, তাদেরকেও আমি আল্লাহ রিজিক দান করব। বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রাণীর রিজিক কে দেন? জুড়ে বলেন কে দেন? কুরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই, এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি গ্রহণ করি নাই। মানুষ তো দূরের কথা, মানুষ তো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কথা কোন ঠিক না বেঠিক? জঙ্গলের যে বাঘগুলো প্রতিদিন তাজা তাজা হরিণের মাংস খায়। কথা কোন ঠিক না বেঠিক? সমুদ্রের মাছগুলো এত ভালোভাবে রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু মানুষ নয়, শুধু জিন নয়, গরু ছাগল নয়, বিশ্ব বিখ্যাত গ্রন্থ আল্লামা দামিনী রাহমাতুল্লাহি আলাইহির লিপিবদ্ধ যে গ্রন্থ হায়াতুল হাইওয়ান, প্রাণী জীবন, অর্থাৎ প্রাণী জীবন নামে তিনি একটি বই লিপিবদ্ধ করেছেন। ওই হায়াতুল হাইওয়ান লিখে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের মধ্যে তিনি ৮০,০০০-এর উপরের প্রণালীর তিনি সৃষ্টি করেছেন। মানুষ হচ্ছে এক প্রণালী, জিন হচ্ছে এক প্রকার, গরু এক প্রকার, ছাগল এক প্রকার, ইঁদুর এক প্রকার, বিড়াল এক প্রকার, শূকর এক প্রকার, কুকুর এক প্রকার। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ৮০,০০০-এর উপরের প্রকারে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক সৃষ্টি করেছেন। আর সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন। এমনটি নয় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুন্দরভাবে সমান রিজিক দিয়ে থাকেন, এমনটি কখনো হয় না। এ আল্লাহকে গালি দিয়েছে এই জন্য খাবার বন্ধ, তখন আল্লাহকে মানে না এই জন্য খাবার বন্ধ। আছে নাকি এরকম? না, আল্লাহ পাক সবার জন্য খাবার উন্মুক্ত করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান, আখিরাতে রহিম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ
সে মুসলমান হোক, কাফের হোক, বেঈমান হোক, নাস্তিক হোক, আল্লাহকে গালি দেখ, দিন না মানুক, সে যত বড় অপরাধী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের ব্যবস্থা করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তার উপর আল্লাহ পাক দয়া করে থাকেন। এমনটি নয় যে আল্লাহর নাফরমানি যে করবে তাকে আল্লাহ পাক না খাওয়ায়া রাখবে, অভাবে অনাটনে রাখবে, এমনটি নয়। বরঞ্চ আমরা সমাজের মধ্যে দেখি বেনামাজি যারা ফাসিক ফুজ্জার গুনাহ করে এদের সম্পদ বেশি। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক না বেটি? শ্রমিকের সম্পদ কম, মালিকের সম্পদ বেশি। কিন্তু মালিক তো এমন মালিক যে মালিক শুক্রবার দিনেও ভুলেও পশ্চিম দিকে উষ্টাকায়া পড়ে না। কথা কোন ঠিক না বেটি? এমন মালিক আমাদের সমাজে আছে না নাই? এমন কোটিপতি আমাদের সমাজে আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ পাকের হুকুম পালন করে না, নামকে অস্তে মুসলমান, আদম শুমারির মধ্যে নিজের নাম লেখাইছে। কুরবানি আসলে 10-12টা একসাথে জবাই করে মানুষকে দেখায় আমি 10-12টা কুরবানি করছি। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক এমন মুসলমানকে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন। কোটি কোটি টাকার সম্পদ দেওয়া আল্লাহ পাক যে তার প্রতি সন্তুষ্ট এমনটি নয়। আল্লাহ পাক তো কোটি কোটি টাকার সম্পদ কারূনকে দিয়েছিলেন। কথা কোন ঠিক না বেটি? কারূনের সম্পদ কি পরিমাণ ছিল? কুরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণকে আমি এত সম্পদ দিয়েছিলাম, ওই এরকম শত শত গাধা যে আছে, এই গাধাগুলো যদি কারণের সম্পদের ভান্ডারের যে চাবি আছে, এই চাবিগুলো কয়েকশো গাধা পর্যন্ত বহন করা কষ্টকর হয়ে যেত। এত সম্পদ আমি কারণকে দিয়েছিলাম, কিন্তু কারণ আমার প্রিয় ব্যক্তি ছিল না, ফেরাউন আমার প্রিয় ব্যক্তি ছিল না। বর্তমান বিশ্বের যে সবচেয়ে বড় ক্ষমতাধর ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের প্রেসিডেন্ট বলেন, ভারতের মোদি বলেন, কথা কোন ঠিক না বেঠিক? এই কসাই মোদি সহ যত ধরনের বড় বড় ব্যক্তি আছে, এদের কি প্রতি কি আল্লাহ সন্তুষ্ট নাকি? না না, এদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট নয়। সম্পদ বেশি হওয়া এটা কোনো সন্তুষ্টির লক্ষণ না, বরঞ্চ সন্তুষ্টির লক্ষণ হচ্ছে বান্দা যদি আল্লাহ পাকের হুকুমগুলো সঠিকভাবে পালন করতে পারে, বেশি বেশি ইবাদতের যদি তৌফিক হয়, তাহলে বোঝা যাবে এই বান্দার প্রতি যিনি সন্তুষ্ট তিনি কে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জঙ্গলে হিংস্র প্রাণীগুলোর খাবারের ব্যবস্থা করি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী শুকরের খাবারের ব্যবস্থাও আমি করি। আর তোমরা এই খাবারের ভয়ে, রিজিকের ভয়ে, সন্তান লালন পালনের ভয়ে সন্তানগুলোকে হত্যা করো না। তাহলে মায়ের গর্ভে যিনি সন্তান দেন তিনি কে? জুড়ে বলেন। তো ইসলাম বলে, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে পিতা মাতার উপর সন্তানের দ্বিতীয় নম্বর যে অধিকার, সেটা হচ্ছে মায়ের অধিকার। মা কি করবে? সন্তান যখন গর্ভে আসবে, গর্ভে আসার পর থেকে আগে যদিও সে মোবাইলের মধ্যে, তারপর বিভিন্ন টিভি নাটক সিনেমা দেখতো, সে সব কিছু ছেড়ে দিবে। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের সিরিয়াল দেখা ছেড়ে দেবে। আগে যদি 5 ওয়াক্ত নামাজই না হতো, এখন 5 ওয়াক্ত নামাজ পড়বে। আগে যদি পর্দা না করতো, এখন পর্দা করবে। কিন্তু আমাদের সমাজে বেহায়া নির্লজ্জ কোনো মহিলা আছে, এই পেটটা যখন 6 মাসের হয়ে যায়, যখন পেটটা পাহাড়ের মতো উঁচু হয়ে যায়, তারপরেও নাভিটা বের করে, শাড়িটা নিয়ে পেটটা বের করে মাঠে মাঠে, মাঠে ঘাটে, রাস্তা ঘাটে চলাফেরা করে। কথা কোন ঠিক না বেঠিক? বেহায়া নির্লজ্জ, ওদের স্বামীরা আরো বেশি নির্লজ্জ, ওদের বিন্দু পরিমাণ কোনো ধরনের আত্মা ব্যক্তি সত্তা নাই।
কারণ যে ব্যক্তির আত্মমর্যাদা আছে ওই ব্যক্তি জীবনেও চাবে না আমার বিবিকে অন্য কেউ দেখুক। কথা কোন ঠিক না বেঠিক? বিবি এটা শুধু আমার পার্সোনাল অ্যাসেট, আমার পার্সোনাল সম্পদ। কথা কোন ঠিক না বেঠিক? আমার বিবি আমার পার্সোনাল। আমার বিবিকে আমি অন্য পুরুষকে কেন দেখাবো? আমি আমার বিবিকে সুসজ্জিত করে অন্য মানুষের সামনে কেন নিয়ে যাব? যে সমস্ত মানুষের আত্মমর্যাদা আছে তারা কখনোই নিজেদের বিবিদেরকে অন্যদের সামনে শু করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আমার বিবি এটা কোনো শু পিস নয়, আমার বিবি কোনো পণ্য নয়, বাজারের কোনো পণ্য নয়। আমার বিবি হচ্ছে আমার মূলধন, আমার বিবি হচ্ছে আমার পার্সোনাল জিনিস। আমার পার্সোনাল জিনিস আমি দেখব, আমার পার্সোনাল জিনিস আমি নিজে সাজাবো। আমার পার্সোনাল জিনিসের মধ্যে কেউ চোখ দিবে, কেউ হাত দিবে, কেউ তাকে নিয়ে কটূক্তি করবে, একজন আত্মমর্যাদাশীল পুরুষ সেটা কোনোদিন সহ্য করতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? সন্তান যখন মায়ের পেটে চলে আসে তখন মায়ের দ্বিতীয় নম্বর হক হচ্ছে এই সন্তানকে সুন্দরভাবে লালন পালন করা, এই সন্তানের জন্য হৃষ্টপুষ্ট খাবার খাওয়া, এই সন্তানের সব কিছুর প্রতি লক্ষ্য রাখা। 3 নম্বর দায়িত্ব হচ্ছে বাবার। এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন মায়েরা একদম বেহুশের মতো থাকে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম যে হক সেটা হচ্ছে সন্তানের ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। ডান কানে আজান, বাম কানে ইকামত। যে সন্তানের ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া হয়, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে যখন তাকবীরের আওয়াজ পৌঁছে সাথে সাথে তার দিলের মধ্যে আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি একটা ঈমানের সিল মোহর তার দিলের মধ্যে বসে যায়। কিন্তু আমাদের সমাজে অত্যন্ত এইটাকে কোনো কাজেই মনে করে না, অনেকে জানেও না। সন্তান হওয়ার পরে ডান কানে আজান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। কথা কোন ঠিক না বেঠিক? কারণ সমাজের 80% সন্তান হয় হসপিটালে। কথা কয় না? হসপিটালে যখন হয় এর অনেকক্ষণ পরে বাবার কোলে সন্তান আসে। কথা কোন ঠিক না বেঠিক? নার্সরা পর্যন্ত সন্তানের ডান কানে আজান বাম কানে ইকামত দেয় না। কথা কোন ঠিক না বেঠিক? সন্তানের দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর হক হচ্ছে পিতার উপর। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায় তখন এই সন্তানের তৃতীয় নম্বর হক হচ্ছে তার ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। সমাজে একটা ভুল প্রথা আছে, মেয়ে হইলে ডান কানে আজান বাম কানে ইকামত দেয় না। এটা ভুল। সন্তান ছেলে হোক মেয়ে হোক, সে যে সন্তানই হোক না কেন, জেন্ডারের সাথে কোনো সম্পর্ক নেই। সে যে জেন্ডারই হোক না কেন, ছেলে হোক মেয়ে হোক, তার ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। এটাই হচ্ছে সুন্নতে নববী, এটাই নবীর শিক্ষা। কথা কোন ঠিক না বেঠিক? মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সন্তান জন্মগ্রহণ করলো, হাসান রাদিয়াল্লাহু তাআলা জন্মের পরে আল্লাহর নবী গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী তার ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়াইলেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হক কি? 4 নম্বর হচ্ছে কে তাহনিক করা। অনেকেই মনে করে তাহনিকটা কি? আবার তাহনিক বলতে তো কিছুই বুঝে না। কথা কোন ঠিক না বেঠিক? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে, তিনি বলেন বুলিদানি গুলাম, আমার একটি ছেলে হয়েছে। ফাতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছেলেটাকে নিয়ে আমি আল্লাহর রাসূলের দরবারে গেলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, এই ছেলের নাম আল্লাহর নবী ইব্রাহিম রাখলেন। কি রাখলেন? ইব্রাহিম রাখলেন। ফাহান্নাকাহু বিতামারাতিন, তারপর আল্লাহর নবী খেজুর নিলেন, খেজুর নিয়ে খেজুরটাকে চাবাইলেন। চাবানোর পরে ওই যে খেজুরের মিশ্রিত যে লালা আছে, এই লালাটা
আল্লাহর নবী ইব্রাহিমের মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। যখন ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দেওয়ার পরে তার জন্য বরকতের দোয়া করেন। অর্থাৎ নবীর লালা সর্বপ্রথম বাচ্চার খাদ্য হয়েছে। যে ব্যক্তির সন্তানের নবীর লালা যে ব্যক্তির সন্তানের প্রথম পেটে গিয়েছে, ওই সন্তান তো বরকত আর বরকত, কথা কোন ঠিক না বেটি? এই জন্য একটি সুন্নত হচ্ছে, যখন আপনার সন্তান হবে, এই সন্তান হওয়ার পরেই একটি খেজুর নিয়ে যে কোনো নেককার আলেমের কাছে যাবেন। যাওয়ার পরে ওই নেককার আলেমকে বলবেন, আল্লাহ পাক আমাকে একজন সন্তান দিয়েছেন, আমি তাকে তাহনিক করাবো, হুজুর একটু খেজুরটা চাবিয়ে দেন। খেজুরটা চিবিয়ে ওই হুজুর আপনার তার যে মুখের লালা আছে, এই মুখের লালাটা আপনার সন্তানের জিহ্বার ভিতরে, মুখের ভিতরে ঢুকিয়ে দিবে। তখন সে ঢুক গিলবে। ঢুক গিলার পরে নেককার ব্যক্তির থুতু মিশ্রিত খেজুরের রস যখন আপনার সন্তানের পেটের মধ্যে যাবে, তখন এই সন্তানের জীবনটা আল্লাহ পাক বরকতময় করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার গেল। 5 নাম্বার হক কি? 5 নাম্বার হক হচ্ছে, এই সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে। কয়দিন? জোরে বলেন, কয়দিন? 7 দিন যখন সন্তানের বয়স হয়, তখন তার উপর তিনটা সুন্নত রয়েছে। 1 নাম্বার হচ্ছে সন্তানের সুন্দর নাম রাখা, 2 নাম্বার হচ্ছে তার আকিকা করা, 3 নাম্বার হচ্ছে সন্তানের মাথার চুল, হাত পায়ের নখ কেটে সেটা স্বর্ণ মাপার যে পাল্লা আছে, স্বর্ণ মাপার পাল্লা আর পাথর মাপার পাল্লা কি এক? স্বর্ণ মাপার পাল্লা আর চাউল মাপার পাল্লা কি এক? পাথর কি এক? ওজন কি এক? না না না, স্বর্ণ মাপার যে পাল্লা আছে, পাল্লার মধ্যে রাখবে। ব্যক্তি যদি ধনী হয়, সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করে দিবে। ব্যক্তি যদি কম ধনী হয়, সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবে। সরাসরি স্বর্ণ অথবা রূপা অথবা উভয়টার সমপরিমাণ সম্পদ, সমপরিমাণ মূল্য আল্লাহর রাস্তায় সদকা করে দিবে। 3টি সুন্নত হচ্ছে 7 দিন, 7ম দিনে। কততম দিনে? 7ম দিনে। 1 নাম্বার হচ্ছে সুন্দর নাম রাখা। আমাদের কাছে এসে কয় হুজুর একটা নাম রেখে দেন, বলে দেই হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ, আব্দুর রহমান সবচেয়ে সুন্দর নাম। হুজুরের তো আমার 22 আছে, কথা কয় না। কয় এলাকায় তো আব্দুল্লাহ, আব্দুর রহমানের অভাব নাই, কথা কোন ঠিক না বেঠিক? অথচ সৌদি আরবে যান, দাদার নাম আব্দুল্লাহ, নাতির নামও আব্দুল্লাহ। বলেন না সুবহান। আনকমন খুঁজে, আনকমন খুঁজতে খুঁজতে গিয়ে এমন অবস্থা হয়, চিন্টু, পিন্টু, মিন্টু, লেংটু সব রাইখা দেয়, কথা কোন ঠিক না বেঠিক? বল্টু রাখবো, হায় আল্লাহ, বল্টু কোনো মানুষের নাম হইতে পারে? কথা কোন ঠিক না বেঠিক? নাম কি? নাম আরিফুল ইসলাম বল্টু। কি নাম? আহা, কত সুন্দর আরিফুল ইসলাম। আবার ব্র্যাকেটে কি লিখছে? বল্টু, সেন্টু, পিন্টু, মিন্টু। ভাই এগুলো নামের কোনো অর্থ আছে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, তোমরা সুন্দর সুন্দর অর্থবোধক নাম রাখো, কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকবেন। বলেন সুবহানাল্লাহ। একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে, গভীর মনোযোগ দিয়ে শুনুন, হাসরের ময়দানে আল্লাহ পাক ডাকবেন, ও আমার আবু বকর এই দিকে আসো। হাসরের ময়দানে যত আবু বকর থাকবে সব লাইন ধরবে। বলেন সুবহানাল্লাহ। এক আবু বকর উম্মতের শ্রেষ্ঠ মানুষ, কথা কোন ঠিক না বেঠিক? লাইন ধরবে। আল্লাহ পাক বলবে, আমি তো এই আবু বকরকে ডেকেছি, তোমাদেরকে ডাকি নাই। ওই বান্দারা বলবে, আল্লাহ আমরা বুক ভরা আশা নিয়ে এসেছিলাম। আল্লাহ পাক বলবেন, যা, বুক ভরা যেহেতু আমার কাছে আশা করেছিস, তোদের আশা আমি বিফলে দিব না। আবু বকরের সাথে সাথে আমি সমস্ত আবু বকরকে মাফ করে দিলাম। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7ম দিনে 3টি সুন্নতের 1 নাম্বার হচ্ছে সুন্দর নাম রাখা। মেয়ে মানুষের সুন্দর নাম রাখবে, ছেলে হলেও সুন্দর নাম রাখবে।
2 নাম্বার হচ্ছে আকিকা করা। এই ক্ষেত্রে আমাদের অনেক ধরনের সমস্যা। 1 নাম্বার সমস্যা, হুজুর এখন করব না, সামনে যে কুরবানি আসতেছে কুরবানির সামনে করব, কথা কোন ঠিক না বেঠিক? উদ্দেশ্য কি? কয় কুরবানি আর আকিকা একসাথে দিয়া বিশাল বড় একটা অনুষ্ঠান করে মানুষের পকেট থেকে টাকা কামাবো, কথা কোন ঠিক না বেঠিক? আকিকার অনুষ্ঠান করে মানুষকে খাওয়ানোর পরে চেয়ার আর টেবিল নিয়ে বসে যায়। শাহাবুদ্দিন কত দিছে, আবু বকর কত দিছে, মালিক মেম্বার কত দিছে, উমর ফারুক কত দিছে, কথা কোন ঠিক না বেঠিক? ওই বেটা, তোমার যদি এত ব্যবসা করতে মন চায় হোটেল রেস্টুরেন্ট দেও, কথা কোন ঠিক না বেঠিক? মানুষকে খাওয়ায়া পকেট থেকে ডাকাতি করার এই অধিকার তোমাকে কে দিয়েছে, কথা কোন ঠিক না বেঠিক? সপ্তম দিনে আকিকা করবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ছেলের জন্য 2টি শাতাইন, ওয়ালিল গুলামি শাতাইন, ছেলের জন্য 2টি ছাগল আর মেয়ের জন্য 1টি। কোন ব্যক্তির যদি 2টি সামর্থ্য না থাকে 1টা করবে। সপ্তম দিনে আকিকা করবে। আকিকার মাধ্যমে কি হয়? আকিকার মাধ্যমে আল্লাহ পাক আপনার সন্তানের বিপদ আপদ থেকে আপনার সন্তানকে হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। এই তো গেল সপ্তম দিন। বাচ্চা যখন ধীরে ধীরে বড় হবে, আস্তে আস্তে বাচ্চা যখন আব্বু আব্বু বলা শিখবে, আল্লাহর নবী বলেন এই সন্তানকে আব্বু না বলে এই সন্তানকে শিখাও আল্লাহ। কি শিখাও? আল্লাহ। কি শিখাইবা? আল্লাহ। এই সন্তানের জবানের মধ্যে আল্লাহ আগে শিখাও। এই বান্দাকে আল্লাহ আল্লাহ যখন শিখাইবা, এই বান্দার অন্তরের মধ্যে আল্লাহর পরিচয় আল্লাহ পাক নিজে ঢুকিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চা যখন দেখেন, আমি আপনাদেরকে একটি উদাহরণ দিই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বাচ্চা যখন একমাত্র সন্তান 12 বছর পরে হয়েছে, এই সন্তান যখন হাঁটি হাঁটি পা করে সামনের দিকে আগায়, এই সন্তান যখন বাবাকে আব্বু বলে ডাক দেয়, বাবার কলিজাটা বিশাল বড় হয়ে যায়, কথা কন ঠিক না বেঠিক? কথা কয় না ঠিক না বেঠিক? এই সন্তান যখন নানাকে নানা বলে ডাক দেয়, নানা সিনাটা 2 হাতের চেয়ে 10 হাত হয়ে যায়, কথা কন ঠিক না বেঠিক? এই সন্তান যখন মাকে আম্মু বলে ডাক দেয়, মা খুশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমার এই বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার বাবা, আমার মা, এই নানা, এই সন্তানের আত্মীয় স্বজন যে পরিমাণ খুশি না হয়, এর চেয়ে 1000 গুণ, লক্ষ কোটি গুণ বেশি যিনি খুশি হন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক তার চেয়ে বেশি খুশি হয়ে যান। এই জন্য আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম এই বাচ্চাকে আল্লাহ আল্লাহ বলা শেখাও। এই বাচ্চা যখন ধীরে ধীরে বাক্য বলতে শিখবে, আব্বু আমি এটা খাবো ওটা খাবো, তখন এই বাচ্চাকে কালিমা শেখাও, কালিমা লা ইলাহা। সবাই আমার সঙ্গে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা যখন বাক্য বলা শিখবে, বাচ্চাকে তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সবক দাও। বাচ্চা যখন কোনো বস্তু জানতে চাইবে, বাচ্চাকে যখন বস্তু শিখাইবা, এটার নাম কি? বাচ্চা বলে হাত। কয়টার নাম কি? কয়টা হচ্ছে আঙ্গুল। কয়টার নাম কি? এটার নাম হচ্ছে নখ। কয়টার নাম কি? কয় চোখ। এটার নাম কি? মাথা। কয়টার নাম কি? পা। তখন আপনি বাচ্চাকে শিখাবেন এই হাত কে দিয়েছে, পা কে দিয়েছে, আঙ্গুল কে দিয়েছে, এই যিনি দিয়েছেন তিনি কে? জুড়ে বলেন না, তিনি কে? আল্লাহ সব কিছু দিয়েছেন, বাচ্চাকে আল্লাহর সাথে ছোটবেলায় পরিচয় করতে হবে। বর্তমান সমাজে বাচ্চার উৎকৃষ্ট মানুষের উৎকৃষ্ট মানের খাবার খাওয়ানোটাকে আমরা ফরজ মনে করি। আমরা মনে করি বাচ্চাকে ভালো ভালো খাওয়াইলাম, এটাই মনে হয় মা বাবার উপর ফরজ। না না না, এই বাচ্চাকে ছোটবেলা থেকে উন্নত মানের চরিত্র গঠন এই বাচ্চার করাটাও মা বাবার উপর ফরজ, কথা কোন ঠিক না বেঠিক?
বাচ্চাকে তাওহীদের কালিমা শিখাবে। তাওহীদের কালিমা শিখানোর পরে এখন বাচ্চা যখন ধীরে ধীরে কথা বলতে শিখবে, বাচ্চাকে এ বি সি ডি জি এফ ই এইচ নয়, সরে ও সরে আ শস্যই দীর্ঘই নয়, এই বাচ্চাকে সর্বপ্রথম আলিফ বা তা সা শিখাও। কথা কোন ঠিক না বেটি? বাচ্চার হৃদয়ের মধ্যে সর্বপ্রথম যে শিক্ষাটা বলবে সেটা হচ্ছে ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা। এই বাচ্চা যখন আলিফ শিখবে, এই বাচ্চা জানবে আলিফেতে আল্লাহ, আলিফে কে, জোরে বলেন কে। এই বাচ্চাটা সর্বপ্রথম তার দিলের ভিতরে যে ইলম শিখবে, ইলম হচ্ছে কোরআনী ইলম। এই বাচ্চা হৃদয়ের মধ্যে যদি আপনি কোরআনকে বসিয়ে দিতে পারেন, আপনার এই বাচ্চা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, সে যত বড় পিএইচডি হোল্ডারদারি হোক না কেন, সে যত বড় শিক্ষিত হোক না কেন, এক নাম্বার ফায়দা হচ্ছে এই বাচ্চা যদি বেনামাজি হয় কখনো, এই বাচ্চা নাস্তিক মুরতাদ হবে না। কথা কোন ঠিক না বেঠিক? আর এই বাচ্চার ভিতরে যদি ইলম শিখাইতে পারেন, দুই নাম্বার ফায়দা হচ্ছে বৃদ্ধ বয়সে সন্তান যেমন মা বাবার লাঠি হয়, এই বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমরা বুঝলাম সন্তানের উপর যে সমস্ত, মা বাবার উপর সন্তানের যে সমস্ত হক আছে, এর মধ্যে 7 নাম্বার হক হচ্ছে সন্তানকে দ্বীন শিখানো। সন্তানকে কি শিখানো? দ্বীন শিখানো। কি শিখানো? দ্বীন শিখানো। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যে মা, যে বাবা সন্তানকে আদব আর দ্বীন শিখাইতে পারলো, ওই আদব আর সন্তান, ওই আদব আর দ্বীনই হচ্ছে এই সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ। সম্পদের পাহাড় গড়লেন, এই সন্তান আদব কায়দা কিছুই জানে না। আমাদের সমাজে অধিকাংশ যুবকদের চরিত্রের অধঃপতন চলছে, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হবে এটাই জানে না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ মা বাবা শিখাই নাই। কথা কোন ঠিক না বেঠিক? বেয়াদব তো হয় ঘর থেকে, কোত্থেকে হয়? জুড়ে বলেন। বেয়াদব হয় ঘর থেকে, নেশাখোর হয় ঘর থেকে, কোত্থেকে হয়? আমাদের সমাজে 50% যুবক যুবতীরা নেশার সাথে, বিভিন্ন নেশায় জর্জরিত। কথা কোন ঠিক না বেঠিক? বাবার অঢেল সম্পত্তি আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, কিন্তু সে সারাদিন নেশা করে। কথা কোন ঠিক না বেঠিক? এই যে নেশাখোর হয়েছে, এই সন্তান যে অসভ্য হয়েছে, অসামাজিক হয়েছে, বেয়াদব হয়েছে, এর পিছনে একমাত্র দায়ী হচ্ছে এর মা বাবা। কথা কোন ঠিক না বেঠিক? আমি মনে করি এই সন্তানদের অপরাধের কারণে যদি শাস্তি হয়, তাহলে সর্বপ্রথম মা বাবাকে শাস্তি, মা বাবাকে গ্রেফতার করে দুর্রা মারা দরকার। চাবুক দিয়ে পিটিয়ে পিটিয়ে মা বাবাকে আগে আদব শেখানোর দরকার। কারণ মা বাবা যদি আদব বলা হয়, সন্তান কখনো বেয়াদব হয় না। কথা কোন ঠিক না বেঠিক? মা বাবা কখনো আদব শিখায় নাই। বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানের মধ্যে ছিল, সারাদিন ব্যবসা করছে, শুধু সম্পদ কামাইছে, কিন্তু সন্তান যে সবচেয়ে বড় সম্পদ, এই উপলব্ধি, এই চিন্তা বাবা কোনোদিন করে নাই। কথা কোন ঠিক না বেঠিক? সবচেয়ে বড় সম্পদ কি? সন্তান। কি বলেন? সবচেয়ে বড় সম্পদ কি? সন্তান। কোটি কোটি টাকা কামায়া গেলেন, সন্তান মানুষ করতে পারলেন না, আপনার মতো ব্যর্থ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? আপনি আপনার 3 সন্তানকে আদব শিখিয়ে, দ্বীন শিখিয়ে, জ্ঞান শিখিয়ে কোটিপতি হওয়ার মেশিন তৈরি করে গেলেন, কিন্তু আপনার সম্পদ নাই, আপনি সাকসেস। কথা কোন ঠিক না বেঠিক? সম্পদের হাতে, সন্তানের হাতে কোটি কোটি টাকা দেওয়ার চেয়ে কোটিপতি হওয়ার পদ্ধতি সন্তানকে শিখিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আপনার যে কোটি কোটি টাকা আছে, ওদের নেশা করে, জুয়া খেলে, বিভিন্ন বারে গিয়ে, বিভিন্ন ক্যাসিনোতে গিয়ে অল্প দিনই সব শেষ করে দেবে। কথা কোন ঠিক? 7 নম্বর অধিকার কি? সন্তানকে দ্বীন শেখানো। সন্তানকে কি শেখানো?